নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজন চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। সে কলকাতা পাখির মতো উড়ি আসে গেল, সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি। দাদা গো কি দিন এলো, দু ছেলের মা তিন ছেলের মা পালাচ্ছে, এটা কি একটা রোগ? কলসি কলে পড়ে আছে বউনি, ছেলে নেই স্কুলে নেগেছে, স্কুলে ঢুকিয়ে দিয়ে বউনি। আমার কাছে ফোন করে বলছে সুকুমার বাবু তোমার ছেলে নিয়ে যাও। আরে কেন? ওর মা বলে কেনটা কোনো মা নেই, বাচ্চা পড়ে আছে। ভগবান, আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? আমার কষ্টটা কে বুঝবে? একমাত্র পাশবালিশ ছাড়া কেউ বুঝবে না। তুই কাঁদি না হাসতেছি? ওরে কাকা, জীবনের এত ব্যথা, কান্না ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাস্ট হচ্ছে রে। তা কাঁদি কেন? আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে গো। ওরে কাকা, আমি কান্তুমনি, আমার বউটা এত মোটা ছিল আমার বালিশ লাগতো নি গো। ওই জন্য কাঁদতেছি? হ্যাঁ রে কাকা, আমি লোকের মুখে শুনেছি তুই নাকি লোকের বিচার করছি, লোকের বউ এনে দিচ্ছি, তুই আমার বউটা এনে দেখা নালায় মরে যাওয়া। আচ্ছা বাবা, তোর একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ বাবা। তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি? কেন, ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতার ছাড়া। তা দেখে শুনে ওখানটা হাত মেরেছি কেন? আমি বুঝতে পারিনি রে কাকা। আচ্ছা বৌমার বয়স কত রে? ওই তো 18 পার করে সবে 19-এ পড়েছে। পুরো কাঁচা বয়স তো। পুরো একেবারে খাস্তা খাজা রে কাকা। আচ্ছা বৌমার হাইট কত? পুরো 5.5 ফুট। লম্বা চওড়া ভালো ছিল। হ্যাঁ, ওই লম্বা মেয়ে বিয়ে করে তো ফেঁসে গেছি রে কাকা। তা তুই একা ফেঁসেছি? তোমার আবার কি হলো? তুই শুনিনি? না তো। তোর কাকিও তো পালিয়েছে। কি করে গেল? মাইজি বাবা কি হলো? 5 বছরের ছেলে স্কুলে নিয়ে গেছে, স্কুলে ঢুকিয়ে দিয়ে পয়াকারে পা। ওরে কাকা, তুই তো 5 থেকে 7 বছর সংসার করেছি, আমার এখনো হলুদ গন্ধ কাটেনে। বাবা কাকা, আমি তোকে 10,000 টাকা দেবো, তুই আমার বউটা এনে দে কাকা। কত? 10। 10-এ সুকুমার যাবে না। 10-এ হবে না? হোক, আমার এই ফর্সা বউটা এনে দিলে আমি 20,000 দেবো। দেরি করি, তাড়াতাড়ি চল। আহা হা হা আহা धड़कन में कह रहा है यार जो सीता 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 सीता। आहा हा हा हाय बाबाई। লালি, তুমি জানো আমার আসার দেরি হলো কেন? আরে আজকের এত কাস্টমার লেগেছে, কেউ বলছে ঠ্যাং 250 দাও, কেউ বলছে গিলে 200 দাও, এই করতে করতে আমার দেরি হয়ে গেল। নেক্সট টাইম যখন আমার সঙ্গে দেখা করতে আসবি, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি কাজ করো, তুমি এক কথাই উত্তর দেবে, তুমি পাইলট। ও আচ্ছা, মানে আমি উপরে চালাই? হ্যাঁ। ওদের কথা কান দিলে হবে না না, আমাদের কথা করো। চলে এসো। এই শশা বাগানে কারা রে?
যাচ্ছি এই যাচ্ছি রে আমার ভাই এবারে মেরে ফেলে দেবে এই নে 5 বারে ধরা পড়লো তোর পায়ে ধরেছি বারবার বলেছি বাগানে ঢুকবুনি চলো আমরা যে কোনো লজে গিয়ে ঘুরে ঘরে যাই এই কি ব্যবসা করিস? আমি ব্যবসা করি ছাটের ব্যবসা লজের ভাড়া জানিস? কত? আগের সপ্তাহে আমি একটা খুঁড়তো ভাসুরকে নিয়ে গেছিলাম 5,000 টাকা। ভাসুরের নিয়ে গেছিলে? ওসব কোনো ব্যাপার ও নয়, তোমার বাজারের নাম আছে তাহলে। মার্কেট হাই এখন। ও, কোথায় যাবো এখন? তোর জন্য এই শশা বাগান যথেষ্ট। তোমার একটাই কাজ, তুমি শুধু গেলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। বাহ! যাক, যাক। কাকা, এ কাকা, আরে কোথায় গেলে বলদিনি কি সর্বনাশ? কাকা, বাবা এই প্রধান লোক সব জায়গায় তো কথা বলে আসতে হবে না হ্যাঁ বুঝতে পেরেছি কাকা। আর কতটা বাবা? আর বেশি নয়, সামনের গ্রামে, তবে যদি এই মাঠ ভেঙে যাই 10 মিনিট লাগবে, আর রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 ঘন্টা লাগবে। হাতে সময় কম বাবা, আমার ছেলে ঘরে আছে, তাড়াতাড়ি মাঠ ভেঙে যাইছো। এ করছি এ তো শশা বাগান, তো শশা বাগানে ঢুকেছি। এ কা, হ্যাঁ তোর শশা বাগান হোক আর ঢঞ্চে বাগান হোক, হ্যাঁ এই দুটো কি বল দিনি? বাগানি বাগানি কাক তাড়ুয়া করতেছে। কেন? এই রে ওই রাত্রেবেলা তো শিয়াল ঢোকে বাগানে, জানিস, এসে গোড় খায় বাগানে, যেখানটায় শশা পাবে সেখানে কামড় মারে। ওই জন্য বাবা কম শিয়ালের উৎপাত, ওই জন্য কাক তাড়ুয়া করতেছে। ও, তবে কাকা এই বাগানের যে মালিক না, হ্যাঁ আমার মনে হয় সে খুব বড় লোক রে কা। কি করে বুঝলি? বুঝতে পারেনি না কেন, এই যে কাকতাড়া গুলো যে তৈরি করেছে, হ্যাঁ। দেখো ওদের ড্রেস গুলো সব নতুন নতুন। আরে শালা, শাড়িটা দেখ, 2,500 থেকে 3,000 টাকা দাম। হ্যাঁ, তা জরির মাল তো। দেখছি আ? প্যান্টটা দেখেছিস? হ্যাঁ, পুরো কটনের প্যান্ট। পুরো কটনের, আগে নতুন একবার বলতেছি না। একা কি একটা কথা বলবো, কি? বলা বলির মধ্যে তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়াঝাটি করে চলে গেছে। হ্যাঁ এবারে সেই সৌর বাড়ি যাচ্ছি, হ্যাঁ যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নিয়ে যাই। তোর এত ছোট মন কেন? কেন, কি হয়েছে? মানুষ কাক তাড়ুয়া করতেছে, কাক তাড়ুয়া কাপড় খুললি বলতেছি? তা কাকতাড়া সে তো মাটির ভুর নাকি, তার কি জীবন আছে? এটাও ঠিক। তা তুমি যদি কাপড় খোলো, হ্যাঁ, আমি ওর প্যান্টটা খুলবো, তুমি নেবে, আমি খালি হাতে যাব। না না, কথাটা আবার ঠিক, সোদের উপরে বোধ। হ্যাঁ, প্রধান লোক একটা প্যানের আশা করতে ছাড়তে পারেনি। একা দেরি করে, দেরি, চল, 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 চল। এখন পার্টির অবস্থা খুব খারাপ রে। এই সময় কেউ নিচে, চল, চল। তা খোল। বউ খুব খুশি হবে, বউ আনন্দ করবে একবারে। হেভি শাড়ি, জরির মাল তো। একা প্যান্টটা নিয়ে আমিও শান্তি পেয়েছি। কাকা, কি? এই কাপড় ভাঁজ করার সময় নেই, কেউ কোথায় এসে পড়বে, এই সময় ফাঁকা আছে, ঝপ করে পেলাইটা। একা এ কাকতাড়া গুলো তো আলাদা আলাদা হয়েছিল, এরা এক জায়গায় হলো কি করে বল দিনি? তোর এত জ্ঞান কম কেন? কেন, কি হয়েছে? দক্ষিণে বাতাস কত কত জোরে হচ্ছে, হাওয়ায় এক জায়গায় হয়ে গেছে। ও হাওয়ায় ঘুরে গেছে। হ্যাঁ একা কাপড় যখন খুলেছি মালিক খারাপ ভাববে, হ্যাঁ। যেমন আলাদা ছিল তখন আলাদা করে দেই। হ্যাঁ, যেরকম তুই সেরকম করছি। একা একটা জিনিস লক্ষ্য করেছি কি, আমি তো দেখতেই তো। এই কাকতাড়া গুলো যে পটিদা তৈরি করেছে, হ্যাঁ আমার মনে হয় এদের ঘর মেদিনীপুরে নয়, কোমরটলির পটিদার। কুমোরটলির পটিদার না হলে এত সুন্দর কারুকার্য করতে পারবেন না। যেন অরিজিনাল নাই, দেখ পুরো একবারে জাপানি নাই করেছে একবারে।
আচ্ছা কচি, হ্যাঁ তুই যখন নাই হাত দিস, হ্যাঁ নাই কাঁপতেছে, হাত পাত কাঁপতেছে কেন? দেখ দিনি, তো এখন তো কম্পিউটার যুগ নাকি, হ্যাঁ। ওখানে তো স্প্রিং দেওয়া আছে। মানুষ কেরাম বুদ্ধিমান দেখো, এখন নতুন যুগ উঠে কি সব মাল লাগাচ্ছে। ঘরে শুয়ে আছে, বাগানে স্প্রিং লাগানো আছে, হাত দিলে কাঁপবে। আচ্ছা কচি, হ্যাঁ এই নাইটা দেখেছি, এটা সূর্যমুখী নাই। সারা পুরো সূর্য উঠতেছে, লাল হয়ে আছে। এইটাও কাঁপতেছে। তা ও সব জায়গায় তো স্প্রিং দেওয়া আছে, এ কি জাতা মিস্ত্রি তৈরি করেছে? ভালো মিস্ত্রি, 1 নম্বর মিস্ত্রি। আর একটা কি জিনিস কত কাকা, কি? এদের যে মাটি দিয়ে তৈরি করেছে, হ্যাঁ। এ জাতা মাটি নয়, কি মাটি? এ পুরো চীনে মাটির তৈরি। এই চীনে মাটি হলে শক্ত হতো। এই এটা তো দামি চীনে মাটি, হ্যাঁ, ওই জন্য নরম, দেখতে পাইনি? এই রোবটের তৈরি দেখ। কি সুন্দর নরম। কচি একা পালাইছ, তাদের নরম হোক আর গরম হোক, তাদের তার আছে। কাপড় নিয়ে পালাইছ। একা আর একটা কথা বলবো, আবার কি বলবি? বলা বলির মধ্যে তোর বৌমা কি শুধু কাপড় পরবে? তা কি করবি? তা লোক খারাপ বলবে না, শুধু কাপড়, এখনকার কাপড় তো সব তো পাতলা। ওই জন্য এবারে বলছিলাম কি, এবারে এই কাপড়ের ম্যাচিংয়ে ছেঁড়া ব্লাউজ কিনতে গেলে কত দোকান আমাকে খুঁজতে হবে। হাতের কাছে আছে যখন, ছায়া আর ব্লাউজটা খুলে নিয়ে যাব। আচ্ছা তুই কি মানুষের জাতে পড়িস? কেন কি হয়েছে? কাপড় নিচ্ছি, কাপড় নে, আবার সারা ব্লাউজ খুলবি? তুই কি পাগলা হয়ে গেছিস? এই কাক তাড়ু বলে তার জীবনই উলঙ্গ করতেই বলতি। এই জোগাড়, বারবার বলতেছি মাটির ভুর, ওর কি জীবন আছে? তা তুমি যদি সারা ব্লাউজ খোলো, হ্যাঁ। আমি ওর আন্ডার প্যান্ট খুলবো। তুমি 3টে নেবে, আমি 1টা নেবো কেন? না না, তুই বিনা পয়সার মাল তুই ছাড়বি কেন? ভাগের ভাগ। একা এই সময় কেউ কোথায় নিয়ে নে খোল, খোল। একা কাকা, কি রে? এ কি হলো? কি হয়েছে আবার? আমি যখন ছায়াটা খুলতে যাই না, আমার পিছনে কি যেন ঢুকি দিয়েছে। ও খোঁচা মেরেছে? হ্যাঁ রে, আমার সন্দেহ হচ্ছে। আমারও একটা সন্দেহ হচ্ছে বুঝলি। তোর আবার কি করলো? যখন প্যান্টটা খুলি না, আমার হাত ধরে টানতে এলো। কাকা চুপ করে দাঁড়া, দেখ তো কি ব্যাপার, মুখ খুলে দেখবো শালা কোন শালারা। এরা কত নম্বর কাকটা, একদিন কি ব্যাপারটা। এই তো অরিজিনাল কাকতাড়া। এই শালারা, এই এই এত রাত্রেবেলা বাগানে কি করতি? বাগানে পোকা বার করছে। খোসা বাগানে পোকা বার করতে? এই একা, এই ও তো পোকা বার করার ডাক্তার, তো ও ছেড়ে দে। ও পোকা বার করার ডাক্তার, ও ছেড়ে দে। এই নার্সেরটা দেখতে দি কি ব্যাপারটা। তুই এ ধর, এ পালাবে শালা। হ্যাঁ না, ও শরীর ভালো। এ ধরি যখন ব্যবস্থা করতে হবে যাবো। আজা ধর ধর ধর। এই তোর শরীর ভালো, যাওয়ার দরকার নেই। তুই যা করবি। এই রে, ও মা গো, কি হলো গো? ও মা, কেউ নেই। ও খোঁজবি? গৌ নিতে এসেছে রে। এত রাত্রিবেলায় এই শশা বাগানে? হ্যাঁ ও বাবা, ও বাবা, এ জামান মেরে জাগার হয়ে গেছে। এই দেখ, এই 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 দেখ, এই তুই কি পাগলা হয়ে গেছিস? হ্যাঁ, তুই একটা মেয়েকে চিনিস না, জানি না, খোঁজনি বলতেছি, মেয়েকে মারতেছি, তুই কি লোকের হাতে মার খেয়ে মরবি? ওরে ও ভাই, এ কি হলো? কি হলো? পড়েছি আমি বিপদে। কেন? কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে। ওরে ও ভাইপো, এ কি হলো? ওরে ও ভাইপো, এ কি হলো? পড়েছি আমি বিপদে। কাকা, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে। ও কাকু, ও
ও কাকু ও কাকু আমি তোর আমি তোর কাকু পেশা, আমি তোর মেশো। না না, তোর কি জ্ঞান আকেল রে? লোক কষ্ট করে গাছ লাগিয়েছে, ইয়ে শালা ফল পেড়ে খাচ্ছে। বড় বড় কথা বলছিস তুই, কি ওর আপনজন? এই দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। না কাকা, মহাভারতের দুঃশাসনের সম্মান আছে, এ শালাকে দুঃশাসন বলা যাবে না। এ শালা হচ্ছে কলির কুলাঙ্গার, লোকের বাড়ির বউ বার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে। এই, শালা আমার মশায় খাক আর আমার ডাসে খাক, তোর বাবার কি? সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? হাই প্রেশার। ও এর হাই প্রেশার, ও খজরি আমার কি লো প্রেশার, আমার কি লো প্রেশার? ওর হাই প্রেশার, ওর বুকে লাগবে, আমার লো প্রেশার। সারা লোক কষ্ট করে টাকা খরচা করে পুকুর কেটেছে, আর তুই জাল ফেলে ধরে ধরে খাচ্ছিস। বড় বড় কথা বলছিস তুই, কি ওর আপনজন? দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, চোরের সাথে সাধু রাখতে জানে সকলে। কাগের বাসা ডিম পাড়ে কোকিলে, কাগের বাসা ডিম পাড়ে কোকিলে, কাগের বাসা ডিম। আরে ও ছেড়ে দে রে, হার নিয়ে অপসারণ হয়েছে। গুপ! আচ্ছা হোক কাকা হোক, তার হাত নিয়ে কথা বল। আর মারিনি কাকা। এই তুই সত্যি করে বলতো তুই কি করিস? কে আমি? হ্যাঁ বল। আমি ব্যবসা করি। ব্যবসা করিস? ব্যবসা মানে আমার ছাটের ব্যবসা। কি ছাটের ব্যবসা? ও ব্যবসায়ী মাল ধরেছো? হ্যাঁ, বড় মানে ব্যবসা। মুরগির ঠ্যাং, মুরগির গিলে পেটে এইসব বিক্রি করি। আমি এতক্ষণ গন্ধ পাচ্ছি না, শালা কিসের গ্যাস? শালা ছাটের গ্যাস গায়ে এই ছাট ব্যবসা করিস, এই ছাটের পয়সা নিয়ে এখানে ঢালতেছি। এ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে তুই গিলে মেটে বিক্রি করতে কেন হয়েছিস বাজে? সাতের উপরে আট কেন ভাঙলি আমার কাকার এই নতুন খাট? টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বাজ দিলি কেন আমার কাকার পিছনে? শালার মান না, শালার মান। এই ও বাবা রে, বাচ্চা ছেলে। মারবে না কি করবে? ও বাচ্চা, হ্যাঁ, আমার কাকা প্রধান লোক। আয় বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা। ও বাবা রে। মা গো, ও মা কালী, মা গো, ও মা গো। এই ও প্রধান লোক, 4 জায়গায় বিচার করে, 4 জায়গায় মেরে মেরে ওরা প্র্যাকটিস আছে। ও তুই যত গভীরে ঢুক সেখান থেকে বার করে এনে মারবে। এই তা আমার কাকা তো প্রধান লোক, দিন রাত এলাকায় ঘুরে 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 শরীর ক্ষীণ হয়ে গেছে। তুই দিবি সরু মতন কঞ্চি দিলি একবার মোটা বাঁশ দিলি। আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে বেশি হাওয়া দিয়ে। কাকা এখন আর মারধর করলে হবে না, কেন? দাবড়ালে হবে না, কারণ এখন যা দিনকাল পড়েছে, যা যুগের হাওয়া, কেন? তারপর সব থেকে যা আইন বার করে দিচ্ছে পরকিয়া, তাই এরা ওই শশা বাগানে যাবে না, কোথায় যাবে? টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছি লাফা দিলি কেন আমার কাকার পিছনে? আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে বেশি হাওয়া দিস না। কিছু খুলতে কেউ তো বেরিয়ে পড়বে, কিছু খুলতে কেউ তো বেরিয়ে পড়বে, ভাষা দিল নরেশের ভাঙা গরমে। কাগের বাসা ডিম পাড়ে কোকিলে, কাগের বাসা ডিম পাড়ে কোকিলে, কাগের বাসা ডিম পাড়ে। এ মা কালী, মা গো, ছেড়ে দে রে। ও কাকা, ওর মেরে মেরে ফেললো। ও কাকা, একটা কথা বলবো? এই তোর বাড়ি কথা বলতে? আই বলছে তোর বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি হ্যাঁ। বাড়ি আমার বাংলাদেশ। এই এ শালা আগে বাদ যাবে। তুই কি মাল ধরেছি? ও থাকবে? মা গো, এই ওর ভোটার লিস্টে নাম নি। তো বাংলা থেকে বাড়ি বলতেছে। আচ্ছা কচি, তোর একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুই কি বিয়ে থা করেছিলি? হ্যাঁ, বিয়ে করেছিলাম। হ্যাঁ? বউ মরে গেছে, হ্যাঁ। তারপর ফের বিয়ে করেছি। বউ আমার নিজের ভাই বোনে চলে গেছে। নিজের ভাই বোর সঙ্গে চলে গেছে? হ্যাঁ, বড়দার ছেলে। ছি, মানে নোংরা আমার মেয়ে। রক্ত। একটা নোংরা বিচ্ছিরি বংশের মেয়ে, ওর ঘরে যা, ঘরে ঘরে একদম উচিত হয়নি। ওর ঘরে ঘরে যা উচিত হয় না, পরের সঙ্গে তোর উচিত হয়ে। কাকা, কাকা একটা কথা বলবো? বলো। বলছি তুমি তো প্রধান, হ্যাঁ তুমি দেশের প্রধান, মানে আমাদের আর কত যে উপকার করো কি বলবো। বলো। তা বলছি একটা গীতাঞ্জলি ঘর দিলে আমরা দুজনে থাকতাম, আমার বাগানে ঢুকতাম। আচ্ছা ইয়ে কি নিলজ্জা মাল।
শালা আমার বইনে বাগানে যে আমার কাছে ঘর চাইতে ঘর ভাড়া কোথায়? দাদা চলে যাচ্ছি। বেরো। একটা কথা বলে যাই, একটু পায়ে গড় করি, আর একটা চুম পাই। বলছি আমরা তিনজনে এক সংসারে হয়ে এসো না। কে কে? তুমি, আমি আর আমার ননু এক সংসারে? কেন? তুমি ঘরের ভিতর থাকবে, আমি বাইরের লোক, আমি বারান্দায় থাকবো, সুখে সংসার করবো। একটা সুযোগ খুঁজে দে। দাঁড়া শালা। যাও যাও যাও, আরে যাও, সামনে শুক্রবার ফের আসবে। ঠিক কাকিমা ছি, কারণ তুমি একটা প্রধান স্ত্রী, তোমাকে 5 জন মানুষ সম্মান করবে, 5 জন মানুষ ভালোবাসবে। তুমি না করে একটা ওই ছাড় বিক্রি মালটা ধরে যত একটা তোমাকে বলি কাকিমা, মিথ্যা হবে এখানে, মিথ্যা ভালোবাসা দিয়ে কোনোদিন জীবন গড়া যায় না। কি বলছো? এখনো সময় আছে, জীবনের সুখ পেতে গেলে তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখো হয়ে গেছে, ঘরমুখো হবে না। বৃহস্পতি, অনেক ভালো কাজ করেছো। দুটো কথা বলতে চাই, শোনো, মন দিয়ে শোনো। 10 মিনিটের দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। আর তুমি যে কাজ করছো ওই মুখ নিয়ে আমার বাড়ি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না গো। তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চেয়েছি? কিচ্ছু চাইনি গো। টাকা পয়সা, অর্থ, গাড়ি বাড়ি, আমি যত কিচ্ছু চাইনি। একটা জিনিস চেয়েছিলাম, সেটা হলো তোমার ভালোবাসা। সেটা তুমি আমাকে কখনো দাওনি। সারাদিন শুধু খালি কাজ কাজ আর কাজ। তোমার ভালোবাসার অভাবের জন্য আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি। তবু আমার মায়ের কাছে হাত জোর করে বলবো, মা, আমার মতন ভুল কাজ কেউ করো না। এই কাজ করলে না সমাজে মুখ দেখানো যায় না, কারণ ওই পুকুরের জল সবাই ব্যবহার করবে, তার খাবার হিসেবে কেউ গ্রহণ করবে না। ঠিক তেমনি একটা বিবাহিত নারীকে সব পুরুষ ভোগ করবে, তাকে স্থির স্বীকৃতি দেবে না। ওগো, তুমি তো আমার স্বামী, তুমি যদি না আমাকে শেষবারের মতন ক্ষমা করো, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। ঝরা মালা বুকে টেনে নিয়ে, শিশির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে টেনে নিয়ে, শিশির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনিরা চোখে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। সংসার সুখের হয় রমণীর গুণে, আর বউ কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দা ঠিক বললাম না ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, বউ কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি 2টি চাকা, পুরুষ হলো সংসার গাড়ি 2টি চাকা। একটা যদি পাঞ্চার হয়ে বাজবে 12টা, থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বউলো কি হয় দাদা নগদে যাত্রা গাজন, আর বাকির বেলায় এই ভজন। আমি তো গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। কেন রে, তোদের পুজো করে কি হাল খাতা করতে হবে? তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, আর 500 দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে। তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। দাদা সব কিছু রেডি, সব কিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমার যাওয়াটা দিল ঘেটে, আমিও দিলাম একটা বড় করে ফদ্দ কষে। 4 7.5 নাম্বার 1 সুগার ফি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে ধুতি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা, ফদ্দটা ইয়া বড় ফদ্দ
হয়ে গেছে, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি সেটা শোন। বলে বলো। আমি বলি দেখ বাবা, তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবার জন্য পছন্দের জিনিস তোর বাবার জন্য ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। দাদা কথা যা কাজ তা, যা যা বলি তুই তাই তাই দিয়েছে এনে। ছেলে তো নয়, যেন দাতা কর্ণ গো। মশাই গাড়ি পুরো লোড, 407 পুরো লোক একদম লোড। দেখেছো, বনিদি বংশের ছেলে গো। দুটো খাট, আচ্ছা দুটো গরু, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আর দুটো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। দেখেছো, যা বলেছি তাই কাজ। দেখ বাবা, অনেক বেলা হয়ে গেছে, তাহলে এবার আমি আসে। ঠাকুর মশাই আবার কি হলো বাবা? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে মালপাড়া এখনো থেকে গেছে। আছে। দেখেছো, ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে দান করছে। দে দে বাবা, দে 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 বাবা, দে। মনে হয় সোনার ভাঙতি ভাঙতি হবে, খুঁজো জিনিস। দে বাবা, দে। ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত বুঝি? খুব কেতো, খুব কেতো। ও দেখেছো, বনিদি বংশের ছেলে গো, ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে মন খুলে দান করছে। তাকে দেখ, আমি তো বিড়ি খাই না, রেখে দিই, বিক্রি করে দেবো। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপড় আছে? আছে। দেখেছো, ছেলে তো নয়, যেন দাতা করে না গো। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। নিয়ে আয় বাবা, নিয়ে আয়। দে বাবা, দে। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতিচিহ্ন। দে বাবা, দে। ব্রাহ্মণকে উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব কেতো, খুব কেতো। তোরা এত বড় লোক, তো বাবা উড়ান খেত? যাকে যাক, ভালোই হয়েছে, সন্ধ্যাবেলা খাওয়ার আগে দুপ্যাক সেটে আর বিশ্রাম নেব। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো আছে? আছে। দেখেছো, ছেলে গো, ছেলে দেখো, ব্রাহ্মণকে দান খুলে, মন খুলে প্রাণ খুলে দান করছে। তুমি নেবে তো? অবশ্যই নেবো। এই আমার বিষয় হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না। আর ব্রাহ্মণের ছেলে তো বিশ্বাস হচ্ছে না? না। এই দেখ, পকেটে গীতা আছে, এই গীতাটা ছুঁয়ে বলছে। এই দেখ, এই গীতা ছুঁয়ে বলছে, তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই দেখেছো, কি ভক্তি দেখো গো, কি ভক্তি দেখো। ওই জন্য বলি না, বনিদি বংশের ছেলে। বাবা তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়। দে বাবা, দে। ঠাকুর মশাই দে। এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দাদা, ব্রাহ্মণকে বস্ত্র দান করে, গরু দান করে, নিজের মাকে দান করছিস? ঠাকুর মশাই এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে। কেন? কারণ তুমি গীতা শুনে শপথ করেছো যে আমি ব্রাহ্মণের ছেলে গীতা ছুঁয়ে বলেছি, কিচ্ছু করার নেই। আমি কি বলছেন বাবা, এটা তোর মা, বৃদ্ধাশ্রম দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে। দেখো ঠাকুর মশাই, বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম। আমি তো দিয়েছি। আর এটা বা কেন থাকে? ও কি করে বোঝাই, ফেসে গেছি দাদা, খুব বোঝা ফেসে গেছি। বাবা দেখ, এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই এ যত্নে রাখতে হয়। আমার এখন কাজ আছে, আমি আসি। কোথায় হে, মানিয়ে। রাগ করিস না রে বাবা, ছেলে যখন দিয়ে চলে গেল তুই আর রাগ করিস না। এই বৃদ্ধা বয়সে হাঁটতে চলতে পারি না, কিন্তু কি করবো বল, বিছনায় শুয়ে থাকি। কি একটা গন্ধ পাচ্ছি, দুর্গন্ধ। তাহলে আমি হেগে ফেলেছি, তুই পরিষ্কার করবি না। তুই রাগ করিস না রে বাবা, তুই পরিষ্কার করে দিবি, তুই পরিষ্কার করে দিবি। আর আরো আমার ভালো মন্দ খেতে ইচ্ছা হয় এই বৃদ্ধা ভালো বয়সে। মন্দ খেতে ইচ্ছা হ্যাঁ হয় রে বাবা। তা কি খেতে বড় ইচ্ছা? কাতলা মাছের মুড়ো একটু ঝাল করে দিবি, এই বৃদ্ধা বয়সে খেয়ে একটু আত্মাটা শান্তি করবো। মাছের মাথা খাবে? মাছের মাথা খেতে হবে না, তুমি আমারটা চিবি চিবি খাও। রাগ করছিস কেন বাবা? আর ওই বৃদ্ধা বয়সে কত কিছু খাওয়ার ইচ্ছা হয়। আরো খেতে ইচ্ছা হচ্ছে। এরকম মোটা লম্বা মতন পুঁই শাক আর খেসারির ডাল দিয়ে একটু করে দিবি রে বাবা, খেয়ে শান্তি পাবো। দেখছো, ডালে পয়সা কি খাবে আর বিছানায় ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না। যদি বুড়ির নিয়ে বাড়ি যাই, আমার ঝাঁটিয়ে বিদায় করবে, আর বুড়ি
বুড়ির মনে হয় বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, এটা খুব ফাঁসা ফেসে গেছি। এই বুড়ির নিয়ে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, না ঘর ভাড়া করে রেখে আসতে হবে। হে মা গন্ধেশ্বরী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? আমাদের যন্তর আজকে দুদিনের নাম করে 10-12 দিন চলে গেছে কার নাকি ছাদ্য করতে। তা তুই ছাদ্য করতেছিস কর, হ্যাঁ? বাড়িতে একটা বাচ্চা মেয়ে, আমি একটা মেয়ে ছেলে, কি করতেছি কি খাচ্ছি কোনো খোঁজ খবর নেই। দিদি জন্মে তো ফোন করবে না, আর তুমি ফোন করো হয় সুইচ অফ, না হলে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের পেটে বামন, আর আমি কত বড় বামনের পেটে বামনি আমি দেখে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আই কে বলতেছেন? ও ঠাকুমা চিনতে পারোনি? কে তুই? আমি তো ভূতর বেটা মুতো। এ ভাই মু তো ভালো আছি। তুমি ভালো আছো? এটা বাবু তো বাড়িতে নেই। আমি বাবুর জন্য ফোন করিনি তো, তা কার জন্য? তোমার কাছে ফোন করেছি। হ্যাঁ কি বলতেছি বল। তোমাদের বাবু, হ্যাঁ বামুন ঠাকুর, হ্যাঁ হ্যাঁ। একটা ভালো মেয়ে নিয়ে ঘুরতেছে, কি ঘর ভাড়া করবে খুঁজতেছে। কি এ বাবা তুই ঠিক দেখেছিস? আমি কি মিথ্যা কথা বলতেছি? ও সর্বনাশ। ও ঠাকুমা হ্যাঁ রাখলাম। ভাই দেখ কেন রেখে দেখো কথা বলছি। কি সর্বনাশ, আমি বাড়ি থাকতে আর একটা নাকি মেয়ে নে আর ঘর ভাড়া করে বেরোবে ঘুরতেছি। কি সর্বনাশ হলো আমার মা গো, আর একটা ভেতরে আমি কোথায় যাবো আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করো, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছিল, কি ভালো ভালো কাজ করে, আমি কারোর বিয়ে করিনি। আমি কালে ধুমসার ভালোবাসতুম, ওই বিয়ে করে ওর সংসারে আইছি। যাকে ভালোবেসে বিয়ে করেছি সেই আমার সর্বনাশ করলাম আগে। ওই জন্যই বলি দিদি, কদিন গায়ে ধরে যাচ্ছে এরকম ফুলে গুম হয়ে রয়েছে, ফোন করলে ফোন ধরে না। আর তাই তো কোথায় কি হচ্ছে, জীবনটা আমার শেষ করে দিলে আমার মা গো। হাসি আজকে বাড়িতে, আজ ওর একদিন কি আমার 7 দিন আমি দেখে দেবো। মা গো, সেই সকালবেলা ছাবালটা আমার বাড়ি দিয়ে কাজ করে বলে চলে এলি, ছাবালটা খিচেতে টাক টাক করতেছে। ভাই রে ভাতারে জ্বালায় জ্বলে গেল, ওলাও তো ঢিম নিলে মাইনেছে। ধর 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 ধর, খিদে জীবন শেষ হয়ে গেল আর মা গো। ও সকালে ভাই দেবো কুড়া আজ দেখে দেবো। দাদা মেয়েটার কদিন দেখিনি, যেন কত বছর দেখিনি, কি যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে কেন না তুমি সোজা হয়ে দাঁড়াবে, একটা পেন নাম করি। কেন গো? দেখেছো ব্রাহ্মণের কি ভক্তি, দেখো আয়ুষ্মান ভব। এই যে তুমি তো কতদিন চলে গেছো, তা তুমি সেই খাদ্য করতে গেছিলে, মালপাট গুলো কই? মালপাট প্রচুর মালপাট পেয়েছিলাম গো, প্রচুর মালপাট পেয়েছিলাম, সব তো বিক্রি করে দিয়েছি গো। তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে, প্রচুর সব বিক্রি করে, সব বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা হয়েছে, সেই টাকাগুলো দাও দেখি। টাকা? হ্যাঁ টেনে করে আসছিলাম, হঠাৎ পকেটে মারো হয়ে গেছে গো। এই বাজ পড়া, তুই ফাইলামো করা জায়গা খুঁজে পাইনি, তুই আমার শিখে দিচ্ছিস। তুই কি ভেবেছিস তুই পারিস আমি পারি না? তুমি আমি পারি না? কি পারো? এই কটা করে দেখাবো, বল কটা করতে হবে? কি 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 বলে কি? দাদা তুই আর স্ত্রী যেন জমজ বোন, স্ত্রী জামা সোজা করে, আর স্ত্রী হচ্ছে ভাতার জব্দ করে। আপনি বলতে পারো এই পৃথিবীতে অসুখী বাবাকে কেন বুক চাপড়া তুই? বোঝারে ভুল, এবার তুই অসুখী বাবা বলো কাহাক, কাকে হচ্ছে কাকে দিলি বাবা বলে ডাকতে পারে না গো, কাকা কাকা বলে ডাকে। এই ধুমসো, একদিন তোর ভালোবেসে সংসার করেছিলাম বলে তোর সংসারটা চর্চা চর্চা করে উন্নতি হয়েছে, আর আমি যদি একবার ব্যাকগ্রামও খেলি তোর সংসারে গত্তানমকা ডাকলে ঠুইকে দেবো। কি ভেবেছিস কি থাকবি তোর মেয়ে আর সতীনের ঘর ভাড়া করে আমি চললাম কোথায়? আমার নাম রঞ্জনা, আমি তোর সংসার আর করবো না। দিদিকে আবার শেষ করে দিলে জীবনটা আমার মা গো, কোথায় যাওয়া বলতে পারে এখন আমার রঞ্জনা যেও না। এই মুখ পড়াই এইগুলা উঠো তুই খাই আমি তুই শেষ আমি আমি তোকে যাও না প্লিজ। দাদা পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, পুরুষ হলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা 8 সেকেন্ডে শেষ, লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো
আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। তবুও তো তোর মতো হয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও। জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলা। কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও। জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলাও। জীবন মানে শুধু চলা। আমার জীবনের স্বপ্ন ছিল আমি বড় হয়ে বাবার পাশে দাঁড়াবো। আমি বড় হয়েছি, স্বপ্ন পূরণ হয়েছে। এখানে এসেছি ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার আমি এসেছিলাম কিসের জন্য? আর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য? ইয়েস। ও মাই বিউটি, ও সুইটি, তুমি করবে ডিউটি। ইয়েস। ওখানে ম্যাডাম বসে আছে, ম্যাডামের কাছে চলে যাও। ওকে স্যার। ম্যাডাম আমি এসেছিলাম, এই আমার ডকুমেন্টস। আরে আরে ডকুমেন্টস লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি পাশের ঘরে চলে যাও, ওখানে আমাদের লোকজন আছে, তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে। আর একটা কথা শুনে যাও, আজ থেকে ভেবে নাও তোমার চাকরি পুরো পাক্কা। ভালো কথা, তোমার বয়সটা কত জানো? বয়স হবে 18। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, একেবারে কচি তো। ওকে ম্যাডাম, টাটা। সকালবেলা কার মুখটাকে থেকে উঠলাম, কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম। এই মিস্টার ফাটাকৃষ্ট, আজকে না ছিপ ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ চলে এসেছে। চলো এই আনন্দের দিনে একটু পার্টি হয়ে যাক। পার্টি পার্টি হয়ে যাক ম্যাডাম। বাহমি বোতল, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। झूम 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 झूम। দাদা মানে সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বারাইপুর জুলপিয়া মন্ডল প্রোডাকশন অফিসে, এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরলো না, তাই মেয়ের খুঁজে এসেছি মন্ডল প্রোডাকশনের অফিসে। এইসব স্যার দাঁড়িয়ে আছে, ম্যাডাম দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে যাক। স্যার শুনছেন? এই কি বলছিস? স্যার সরলা বাচ্চাদের মেয়ে ছিল আমার অফিসে, আপনি কি দেখেছেন? এই কাজ করবি? হ্যাঁ স্যার, গরিব লোক যদি কাজ দেন তা খুব ভালো হয়। টাকা এনেছিস? টাকা আমি কাজ করব, আমি টাকা দেবো। Yes. এ কি রকম কাজ স্যার? বুঝতে পারিনি। না। ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাছে চল। ম্যাডাম শুনছেন? সরলা বাচ্চাদের মেয়ে ছিল না অফিসে, আপনি কি দেখেছেন? আরে এখানে মেয়ে নয়, এখানে মাসি পাওয়া যায়, মাসি। ওই যে কোথায় আইছি? আমাকে লাগবে নাকি? 3000 টাকা লাগবে।
টাকা এনেছিস? কই টাকাটা দেখি। মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব। মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব। ছিল তুলসী হলো বিচুটি, ছিল তুলসী হলো বিচুটি, জানি না কি কোন কারণে, জানি না কি কোন কারণে। চল পাগলা। দেহটাকে দিচ্ছে সেল, দেহটাকে দিচ্ছে সেল, যে পারিস সে লুটে নে, যে পারিস সে লুটে নে। বাচ্চা তোমার মেয়ের গলা আমার মেয়ের মজা, আমার মেয়ের শিল্প মজা আছে। আমার মেয়েকে বাঁচাতেই হবে, আমার মেয়েকে বাঁচাতেই হবে। আমার মা বিপদে আছে, আমার মেয়েকে বাঁচাতেই হবে। বাবা আমাকে বাঁচাও। ওরে মাত্র ভয় নেই, আমি তো আছি। বাবা এই লোকটা আমাকে ঘরে আটকে রেখেছিল, আর এই মেয়েটা আমাকে বিক্রি করতে ছিল। চমৎকার। সাপ তার বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঙ্গাবিচি তার বিষ লেজে রাখে, একমাত্র বলি মানুষ তার বিষ তার অন্তরে রাখে। কলেজে উঠাতে নিমাই পণ্ডিত বলেছিলেন হরিনাম, আর এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে, কি কুত্তার সমান। এই ছোট লোক বাচ্চা, এখান থেকে যাবি না তো চলে যায়। এই বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, আর মা থেকে হয়েছে মাসি, ছেলেদের মন ভরাতে এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একটা মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, মা থেকে হয়েছে মাসি, ছেলেদের মন ভরাতে এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একটা মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায়, হাতে নিয়ে। দাদা নদীর ধারে বাড়ি, আর ব্রেক কাটা গাড়ি, আর ছেড়ে যায় নারী। বিশ্বাস করো না, টাকার জন্য যেতে সেটা এরা খুলতে পারে শাড়ি। মাথা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। রং ভরা জীবনে জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি, মল্ল ধনঞ্জয়। এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল বে, ভাইপো। দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু দাদা, গুণ কিন্তু একই। পোকা হচ্ছে ফসল ধ্বংস করে, আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে। মটকা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি, মল্ল ধনঞ্জয়। এরা ভাত পেটে বসে থাকে শিকারের আশায়, ভাত পেটে বসে থাকে শিকারের আশায়। এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একটা মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায়, হাতে নিয়ে। দাদা পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো হলে বউ এই রোজনে বাড়ে। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়, সিনে সানি লিওনকে হার মানাবে এখনের সময়। আজব দুনিয়া, 2 টাকা চকলেট তারও পর্দা থাকে, সহজে ছেঁড়া যায় না, দরজা খুলে রাখে কখন কাস্টমার আসে। 4 টাকা চলে বাকি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মূল্য শালাই এই নদীতে ডুবে। এই আমি আমার বাবার বলেছি যে বাবা তুমি অন্য নদী লেবো না, লাভলু আর বিপদে পড়ে গেল। দাদা নিমপাতা যত চিনি মেশানো কেন, নিমপাতা কোনোদিন মিষ্টি হয় না। আর পর যদি ভালোবাসো না কেন, পর কোনোদিন আপন হয় না। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়, সানি লিওনকে হার মানাবে এখনের সময়। 4 টাকা চলে বাকি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মূল্য শালাই এই নদীতে ডুবে। কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার, কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার। এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একটা মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায়, হাতে নিয়ে। বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, পতির থেকে উপপতি বড়, যাকে আমরা পরকিয়া কই। কালো রংটা বড়ই অদ্ভুত, কপালে লাগলে টিপ, আর চোখে লাগলে কাজল, আর চরিত্রে লাগলে সেটা হয় কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। আর বিষ্ণু ফাটা কিছু
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। থানায় যাবো, এই শালাই, কমপ্লেন করবো। এখানটায় ঢোকাটা সহজ, কাউকে ছাড়বো না। কিন্তু বেরোনটা সহজ নয়। শালা বহুত জ্ঞান দিচ্ছিস, বহুত জ্ঞান দিচ্ছিস। মিস্টার ফাটাকৃষ্ণ, আর একটা কথা মাথায় রাখো, ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে তাহলে আমরা দুজন তো ফেঁসে যাবো আর ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে। তাই ওই মেয়েটাকে তালাবন্দি করে ঘরে রেখে দাও আর বাবাটাকে থানায় যাওয়ার আগে ওপরে পাঠিয়ে দাও। বাবা না, এই শালাই, তুই ফাটাকৃষ্ণ থানায় কমপ্লেন করবি না? পারবি না। তার আগে শিউলি! রঞ্জনা, তুমি কি নারী? তুমি নারী নাও, নারী নাও, তুমি নারী জাতির কলঙ্ক। এই যে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কথা বলো, তুমি কে? রঞ্জনা, আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ, তোমার ভজন। আর তাহলে তাহলে ওই মেয়েটাকে আমাদের নয়নের মণি, আমাদের একমাত্র মেয়ে শিউলি। শিউলি, শিউলি বাজি কথা, শিউলি। তুমি কষ্ট করবে না, তুমি মা না, মা না, তুমি মা নামে ডাইনি, তুমি মা নামে পিচাসিনি, তুমি মা নামে রাক্ষসী, রাক্ষসী, রাক্ষসী। চুপ করো, তুমি চুপ করো। বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাবা আমাকে তাড়িয়ে দেয়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। সেই দিন থেকে আমার দুটো চোখ পুরো নষ্ট হয়ে গেছে গো, আমি কিছু দেখতে পাই না। আর ওই ফাটাকৃষ্ণ এখানে এনে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো, আমি দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। রঞ্জনা, নাটক করো না, তুমি নাটক করো না। ওগো বাবা, মানে জন্মের পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আমি তো আছি রে মা। আজকে যখন পেলাম বাবা, সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেললাম। তোর কিচ্ছু হবে না। তাই আমি যাওয়ার সময় আমাকে ঠিক করে দেবো বাবা। আমার দুটো চোখ তুমি মাকে দান করে দেবে। আমাকে যখন দেখার ইচ্ছা হবে না বাবা, আমার মায়ের চোখে তুমি আমাকে দেখতে পাবে। তোমার এই সোনার সংসারে না বাবা, আমরা থাকা হবে না বাবা। তুমি কান্না করবো, তোর কিচ্ছু হবে না, আমি আছি। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন দেবে? ভাঙা গাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনে তোরে পারি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সবই খেলা কেন থেমে গেল? বেলা না পুরাতে হয়, দিন কেন চলে যায়? বেলা না পুরাতে হয়, দিন কেন চলে যায়? এ আধার কোথা গলে কথা বলবো। গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে না রাতকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেঘকে বলেছি আমি বর্ষা দিতে। রাতকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেঘকে বলেছি আমি বর্ষা দিতে। রাত্রি স্বপ্ন দিল মেঘ বর্ষা, রাত্রি স্বপ্ন দিল মেঘ বর্ষা দিল, দিল টুম্পা এলো না শুধু মন দিতে,
নদীতে নদীতে। একদম ঠিক জায়গায় এসে গেছি, এই তো দীঘা নদীর ধারে। এইবার তো টুম্পার সাথে দেখা হবে, তারপরে খেলা 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 হবে। বাপরে বাপ, নদীতে কি ঢেউ, কিন্তু টুম্পার দেখা পাই কই? ফোন করে করে ব্যাট দিল, টুম্পা কি আমার ঢপ দিল? এটা ফেসবুকে আলাপ, আজকে প্রথম দেখা হবে, হাতে ধরে দেব সুন্দর একটা লাল গোলাপ। টুম্পা কোথায় আছে, ফোনটা করা যাক। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় টুম্পা? আমি দীঘাতে বসে আছি। তোমার না দেখতে পেয়ে ফেটে যাচ্ছে আমার বুকটা। তুমি দীঘা কোথায় আছো গো? কেন, ঝাউতলা? তুমি ঝাউতলায় বসে আছো, আর ইয়দম খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছে। তুমি ওখানে বসে থাকো, ইয়দম তোমার খুঁজে নেবে। আমার টুম্পা, আমার টুম্পা। বাপ রে বাপ, এ কি গেট আপ! শিল্পা, দিব্যা, রম্ভা সবার হ্যাট্রিক করবে আমার এই টুম্পা। এ তো মেয়ে নয়, যেন ডানা কাটা পরি। কোথায় টাচ করি রে? আই লাভ ইউ টুম্পা। আই লাভ ইউ টু। পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো, পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো। দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। তুমি বাঁচাতে পারবে না তো, তুমি বাঁচাতে পারবে না তো। টুম্পা এখানে বসে গল্প করবে, তাকে তোমার কুস্তি করছে, আমার ডাঙাতে গল্প করছে, চলো একটু এনজয় করি। এই দেখো, আমার সমস্যা আছে। কিসের গো? আমি তো সাঁতার জানি না। তুমি সাঁতার জানো না? তা আমি তো সাঁতার জানি না। এক জলে নামবো, দুদিনে জাপটা ধরে শুধু এনজয় করবো, চলে এসো। দাদা ফেসবুকে কি মাল তুলেছে গো, পাড়ায় যদি নিয়ে যাই গ্রামে সেরা বউ হবো গো, গ্রামে সেরা বউ। এসো টুম্পা, একটু এনজয় করি, জলে নেমে এসো। এসো। দাদা গাড়ির কালার ভালো, মডেল ভালো, তো ডিস ব্রেক কাটা। এই যে তুমি রাগ করছো? না, আমার রাগের কি আছে? আমি সব পারি গো। তুই সব পারো? সব পারি। তা কি পারো? আমি রান্না করতে পারি। তার কি পারো? বাসন মাজতে পারি। তা কি পারো? এটা কি? শুধু জল আনতে পারি না। ও, জল আনতে গেলে চলকে পড়ে যায়। চাপ নেওয়ার কোনো দরকার নেই, ইয়ধম জল এনে দেবে। খাবার জল, রান্নার জল, বাথরুম জল সব ইয়ধম এনে দেবে, কারণ তোমার মেন জিনিসটা তো ভালো। এই তার মানে কি? বইতে পারো নি? না। তোমার মনটা খুব খুব ভালো গো। নদীর লেবে লাভ নেই, রিক্সে গিয়ে কাজ নেই। যখন বসছিলাম ওখানে চলে এসো, গল্প করে চলে এসো। আয় দেখো, ওই সাইড দিয়ে এসো, গায়ে পড়বে নাকি? ওই সাইড দিয়ে এসো। এক্ষুনি আমার পাটা গেছিল 12টা বাজি। দেখি দেখি হাতটা, দেখি হাতটা দাও। তুমি খাটে উঠতে পারবে তো? এসো এসো। পাটা পরে হয় হোক, লুকটা ভালো তো, ফেসটা ভালো তো। দেখো আমি তোমাকেই বিয়ে করব। দীঘায় আছি, নাচনা মন্দিরের কাছাকাছি, ওই নাচনা মন্দিরে যাবো, বিয়ে করব, গাড়ি ধরবো, আর সোজা বাড়ি চলে যাব। দাদা আমার পেছনের লোক ছুটছে কেন? এই শালারা হাফ বোতল বলিস কেন? ফুল বোতল বলা যায় না। আর টুম্পা বললো ঠাকুরের পাশে থাকবো, সে টুম্পা কই? টুম্পা কোন ছোলা ঢুকলি টুম্পা? আমি মাইরি পড়ছি আর খইনি খাবো না, চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাবো ডিনার খেতে, খোঁজ মামলা খেতে। টুম্পা না খসে দে না টুম্পা, তুই আমার বুকে সোনা টুম্পা, তোকে নিয়ে পুরী যাবো টুম্পা, রাতা পুরী খাসা যাবো টুম্পা। ভিখারি কি উৎপাদ দেখেছো দাদা? বাজারে ভিখারি থাকে, তীর্থস্থানে ভিখারি থাকে, ঝাউ বাগানে প্রেম করছে, সেখানে ভিখারি কাটি মারছে। তুমি বসো, আপদটা বিদায় করে আমি এক্ষুনি আসি। এই আই ভিখারি, 2 টাকার কয়েনটা গেল। আই ভিখারি, হাতটা দেখি, হাত পাতলা হ।
এই 2 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। বিক্রি দিলাম 2 টাকা তোর পুকুরি বেইগে দিলাম, 500 টাকা দিবি তবে কথা হবে। 2 টাকায় হচ্ছে না, একদম হচ্ছে না। 500 টাকার করে নোট 500 চাই। আর তো সহ্য করে যাচ্ছি না রে, এমন মারবো মাথা ফেটে চৌচির হয়ে যাবে। এই যে তুমি কি করছো কি? ওটা আমার দাদু তো নাকি? ওর মার বাবা। এই দেখ 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 দেখ। আগে বলা যায় না। টুম্পা, তোমার চয়েসের জ্ঞান আছে। হেভি হ্যামশার। আজপুত তোর ও রাজপুত তো মানে আজারের ছেলে। আজাদ ছেলে। রাজা নয়, আজাদ ছেলে। আজা। আচ্ছা তুমি বলো কি? তোমার কাস্ট কি? আমার কাস্ট? হ্যাঁ। কাস্ট? হ্যাঁ। হেলো কাস্ট। শালা হেলো কাস্ট কি রে? মানে হেলো কাস্ট, কাস্ট। ও আচ্ছা, হেলো আর কাস্ট। বাহ বাহ বাহ। হ্যাঁ। গোত্র বলো। গোত্র? হ্যাঁ। গোত্র। হ্যাঁ। কুয়েমুড়ি, কুয়েমুড়ি। ও আচ্ছা, ময়লা মুড়ির ভাই। বোঝার ভুল হচ্ছে। কুয়ে মুড়ি। কুয়েমুড়ি। কুয়ে মুড়ি। আচ্ছা টুম্পার কতটা ভালোবাসো? প্রচন্ড ভালোবাসি। কেমন ভালোবাসো? এত ভালো সে বলে বোঝাতে পারছি না। ওহ। যদি পাল্লা বাটকায় থাকতো এক্ষুনি ওজন করে দেখিয়ে দিতাম। হ্যাঁ, এ স্বর্ণগরের বাড়ির ছেলে। এ শালা ওজন করবে সোনা, ফের প্রেম জিনিস ওজন করবে। বাহ 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 বাহ। হেভি হেভি হেভি, তোমার কথা ভালো। আচ্ছা আমি কি বলি শোনা টুম্পা, কি? তুমি কতটা ভালোবাসো? হ্যাঁ, গওটা কুকুর কি? বাড়ি একটা বার নে গেলি 5টা ভ্যাকসিন। আর এসব জিনিস যদি বাড়িতে মানে পাড়ায় থাকে, দেখবে সে পাড়ায় হঠাৎ বৃষ্টি আসবে। বৃষ্টি? ও বাবা, এ এমন একটা জিনিস। আর তোমার লাগ ভালো, কপালও ভালো। তোমার ডান হাত দাও, টুম্পার বাঁ হাত দাও, এই। বলো নমা। মানে এখানে বিয়ে হবে? এই এখানে বিয়ে হবে। ওং নমো। ওং নমঃ, ওং নমঃ, পবিত্র পবিত্র, সরে সরে। এই সব শালারা মরবে কবে? এইটা মন্ত্রে আছে 157 পৃষ্ঠায়। তাহলে দে টাকাটা দে। কত? হ্যাঁ, 1,20,000। হ্যাঁ, এখানে আমার জায়গা কিনতে হবে তো, আমি আর 24-এ যাবো নি। 110 টাকা আছে হাফটার মতো। ও হাফ তো তাই হোক, যা এমন জায়গায় যাবি যেন শান্তিতে থাকতে পারি। ও দাদু, দাদি আ এখন আমরা আসি। বাবা, ওই দরকার নেই, আবগাড়িতে ঢুকবো, টুকটুক করে মদ খাবো, ঘুমিয়ে পড়বো। দাদা, আজকে আমার বাসর রাত কি যে আনন্দ হচ্ছে আর বলে বোঝাতে পারছি না। খানাইটা বাজছে, শুধু হৃৎপিণ্ড কাঁপছে কাঁপছে। কি হয় কি হয় কি হয়? ও বাবা, তারপরে আর সহ্য করতে পারছি না। কোথায় গেল গো টুম্পা? রাত তো শেষ হয়ে যাবার কলে পড়েছি। এই দেখো, বলো। আজকে আমাদের ফুলসজ্জা, তোমার কাছে পেয়ে না আমার এই মনের ভিতরে কি? জোয়ার ভাটা খেলছে। আর আমার কি হচ্ছে জানো? কি হচ্ছে? 13, 12, 12, 13 হচ্ছে। সেটা? তুমি কাছে আসবে, আমি কাছে যাব, দুজনে কারগিলে যুদ্ধ করবো। এই না 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 না, তুমি কাছে আসবে, আমি কাছে যাব, দুজনে অজানা দেশে হারিয়ে যাব। চিন্তা করো, দরজা খুলে ঘরে ঢুকে এলো, দরজা বন্ধ করার নাম নেই। কেন, দেখ লোকে দেখাবো নাকি? সত্যি তুমি পারো বটে। না না, তুমি বসো, তুমি বসো, রাগ করেন, তুমি বসো। এই অদম দরজা দিয়ে আসবে। শালা কাঠবিড়ালি বাচ্চা খোদ থেকে এলো বলো দিনি। আয় আয়, তুই কে রে? তুই কে রে? আমি এই বাড়ির জামাই। আমি এ বাড়ির নিমাই। এমন মার মারবো না দাঁত খুলে মাটি পড়ে যাবে। এমন মার মারু না দাঁত খুলে পাটি পড়ে যাবে। আচ্ছা, ইয়ে ছেলে না মেয়ে গো? আমি কিছু বুঝতে পারছি তুই আমার কাছে ছুবি। কে যাই? আয়! তা তুই এইখানে কেন? তুই এখানে কেন? তুই এইখানে কেন? তুই এখানে কেন? আজকের আমার বাসর রাত, ফুল সজ্জা। যে পাগলা ধানে মরে গেছে, এর ফুল করতে হবে। এমন মার মারবো না ঘুষি নাকের ভদ্রা বন্ধ হয়ে যাবে। এমন মার মারবো না নাকের ঘুষি বদলা হয়ে যাবে। শালা আমি যা যা বলি এ ঠিক তাই তাই বলে। আই দাদা, তুই এইখানে কেন? কে তুই? আমি এখানে ছুই। তা তুই কোথায় শুতে আইছি? আমি এখানে প্রত্যেকদিন ছুই। এই দা, তুই খাবি না যাবি? আমি আমার মার কাছে ছুই। ও, তোর মার কাছে শুই? এ পাগলা, এর মা নিশ্চয়ই পাগলি। রাস্তাঘাটে কোথায় শুয়ে আছে, যা খুঁজে নিবি, যা। বেরো। এই তুই মারার কি রে? তুই আমাকে জন্ম দিতি। এই দেখ, খাবি?
তুই আমার কাছে ছবি আমি আর কাছে শুতে আইছি শালা, এমন মারবো না ঘুষি। আর তুই এইখানে কেন? আমি আমার মার কাছে প্রত্যেকদিন ছু। হ্যাঁ বেশ করেছি, তো তার মাটা কোথায় আছে খুঁজে নিয়ে গেছে, বেরো। তুই আর মা চিনিস না? কে রে? ওই তো আমার মা। টুম্পা, এ কট বাঁদর কি বলছে? ও ঠিক কথা বলেছে, ও তো আমার একমাত্র ভটকো। এ তো কঞ্চি সমেত বাঁশ আমার করবে সর্বনাশ। তো চাষ না করে ধান, এ ভগবান বদ্দাঘাত কোথায় আছে রে? মাথায় কেন পড়ে না? আমি বেঁচে আছি না মরে গেছি? এ মা, বল, এটা কে রে? তোর বাবা তো। বাবা, শালা কানে কামড়েছে। দাদা ফেসবুকে প্রেম করবে, ফেসে গেছি, কিচ্ছু করার নেই। রাগলে হবে না, রাগালে হবে না, এখন ছলে বলে কৌশলে এখান থেকে বেরোতে হবে। বাচ্চা বাচ্চা, মানটু শোনা, মান্টু শোনা, মনু মনু, মনু মনু, শালা গেছে বাঁদরে। আমার কাছে ছবি। দেখ তুই বাচ্চা ছেলে, বাবা অনেক রাত হয়ে গেছে, তোর মাকা ঘুমাচ্ছে, যা শুয়ে পড়। আর আমি করে এক্ষুনি এসে শোবো, যা। এবার হিচি করবি? আমাদের ঘরের পিছনে 5 বাগান আছে, ওখানটা হিচি করবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আর 9 যাবো। না না, লাইট তো জ্বলছে, ছাটাই যাবো আর চলে আসবো। এবার ঘরের পিছনে কোথায় থাকে, ভালোভাবে যাবি। হ্যাঁ পালাবে, দেখলে পালাবে। তুই আমার কাছে ছবি। শুয়ে পড়ে এক্ষুনি আমি আসতেছি, যা। আমার জন্য একটা ললিপপ নিয়ে আসবি। হ্যাঁ যা যা এটা আমরা কাছে ছবি। হ্যাঁ যা 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 বাবা যা। দাদা এই সুযোগ, সোজা মাছ বাগান ভেয়ে মেন রাস্তা উঠবো, গাড়ি ধরবো আর পালাবো। তোর মৃত্যু ঘুম ঘুমা। দাদা ফেসবুকে আর প্রেম করবে? ভটকা, এই ভটকো, ভটকা রে। সেই মানুষটা গেল, এখন নাকি ফিরে এলো? এ মা, বাবা আসেনি। বাবা মনে হয় পালিয়েছে। চুপ, নতুন মানুষ কোনো জায়গা চেনে না, চল এবার খুঁজে দেখি। চল খুঁজে আসি। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, বেছে নাও তুমি সাথী, আলোতে আধারে আহারি আমন মন ডাকে যায়। আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন ডাকে যায়। জয় মা কালী। দরজা যখন খোলা আছে, চোখ কান মুজি এই ঘরটায় ঢুকে পড়ি। ও ঠাকুমা পায়ে ধরেছি, ও বদি পায়ে ধরেছি, ও দিদিমা পায়ে ধরেছি, আরে পায়ে ধরেছি। আরে কে তুমি? আমি তো সাজাবর। তো এখানে এসেছো কেন? এখন আমি হয়ে গেছি যাযাবর। আরে বাবা এত রাত্রে কেন এসেছো? ফুলসজ্জার খাট থেকে লাম মেরে পালিয়ে আসতেছি, মেয়ে পছন্দ নয়। তোমার মেয়ে পছন্দ মেয়ে হয়নি? পছন্দ নয়। কেমন মেয়ে পছন্দ? সত্যি কথা বলবো? বলো। যদি আপনার মতন মেয়ে পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। আরে আমি তো এরকম একটা হ্যান্ডসাম খুঁজছিলাম। একটা কথা বলি, তোমাকেও না আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো না দুজনে মিলে বিয়ে করি। ইহদম তো এক পায়ে খাড়া, কিন্তু আমার আছে খুব তাড়া। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ। এত বড় বাড়ি, তুমি কি একা? আরে না 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 না, আর যারা ছিল তারা সবাই নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছি। মানে বাড়ি ফাঁকা, এখন ফাঁকা। তুমি একা আর আমি একা, পুরো ঘর ফাঁকা। তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি ওয়ালি। তুমি আমি তুমি উঠাল পাঠাল প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তুমি আমি তুমি উঠাল পাঠাল প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি ওয়ালি। তুমি আমি তুমি উঠাল পাঠাল প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। তুমি আমি তুমি উঠাল পাঠাল প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো। এইটা তোমার বেডরুম? ও বাবা ঢাল্লব গদি গো। তোমার নাক তো নয়, যেন বাঁশি ফুঁক দিয়ে এখানটা বাজাই। এ বাবা পাখি ডাকছে তো। পাখির কুঞ্জন। চারিদিকে সাদা হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তুমি একটা কাজ করো, কি হয়েছে? অনেক পরিশ্রম করেছো, তুমি একটু রেস্ট নাও, আর আমি যতক্ষণ ফ্রেশ হয়ে আসি। কি দাদা, ভগবান যখন দেয় থাপ্পড় মেরে দেয়, রাজত্ব রাজকুন এখন হাতের মুঠো হয়ে ইহদম কোথায় উঠতে চলেছে, কিসে আর কিসে। সারা ধকল গেছে, একটু বিশ্রাম নি। উফ বাবা ডাল্লব গদি জীবনে শুই নেই, প্রথম শুচ্ছি। বাবা ভালো জায়গায় চলে এসেছি গো।
এ মরে না। এ হারাই বাজে হাঁটতে মানে আস্তে কিচকিচ কিচকিচ খেলে আসতেছে, ভালোর জন্য টেনে আনতেছি। তুই মরতে পারিস না? আমি মরলে ভালো হতো। হতো। তখন হয়েছিলাম তাহলে এক গোটা কালে নুন দিলে আমি মরে যেতাম। তোর নুন দেবুনি, তোর বিষ দেবো। এ না, ঘরে ঘরে ঝগড়া করে লাভ নেই, এই ঘরটা খোলা আছে, এক গেলা জলকে চলে যাবে। হ্যাঁ যা, মৃত্যু কাকে আয় রাক্ষস বাচ্চা। বাড়িতে কেউ আছো? কে আছে? শালা কুকুরের মতন ঝাংস শুকে শুকে হয়েছে। বাবা কার বাবা? বাবা কোথায়? ওই তো। তুই ঠিক বলছিস? তুই যা। আমি যাচ্ছি। তুই যা। আর না থাকলে তোর এই মুন্ডু আমি তুই যা। তোর কাছে হাত জুড়ে করেছি, তোর পায়ে ধরেছি, আমার পেছন ছাড়। কেন? আমার বিয়ে হয়ে গেছে। তা আমি কে? আমি জানি না তুই কে। ওই দেখো, আমি ফুলসা খাট সাজে বসে আছি আর মধ্যে এসে ওটা ফুল সুতনা মৃত্যু সজ্জা। ঘরে চলো। খুনি গায়ে হাত দিবি। ঘরে চলো। হাল গাছটা মারবে। চল, চল মাদার। এই খুনি, হাতটা ছাড় বলছি। হাত কেন হনি? আরে এটা তো তোর বাবা। আহারে ভাই খাকি, তো জামাইকে এটা। এই ঘরে যাই, ঘরে। কোথায় বলছিস? গায়ের সাথে বাচুরি ফি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁদ পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে। বাবা রে, এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে। গায়ের সাথে বাচুরি ফি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁদ পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে। বাবা রে, এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে। গায়ের সাথে দাদা যৌবন জ্বালায় জ্বলছে, এরা আগুন নেভাবে কে? ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আমার, বেশি লোড দিস না ধরম্বা, লাইলা পিস্টন সব যাবে উড়ে। আমি সাবিত্রী, তুমি আমার ছোট ভাই। আর ঘুরিনি পাকে পড়ে যায় বুঝি প্রাণ। এই মাঠেতে নেই খেলোয়াড়, মাঠ ঘাসে গেছে ভরে। যদি আমি খেলতে নামি দাদা এই মাঠে, নিঘাত যাবো মরে। তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। বাবা তো চেম্বারেতে গন্ধ আসছে, দে না ফিনাইন। ভোটকা তুই ভোটখানি বন্ধ কর, খুনি নাকি হিরোইন হবে। তুই হিরোইন হবি না, তুই কেরোসিন হবি, কেরোসিন। আমি সাবিত্রী, তুমি আমার ছোট ভাই। ঘুরিনি পাকে পড়ে যায় বুঝি প্রাণ। তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। চেম্বারেতে গন্ধ আসছে, দে না ফিনাইন। ইউতে না এশিয়াতে জুতো লেগেছে, ইউতে না এশিয়াতে জুতো লেগেছে। আজকে তোর বলি হবে। এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে। গায়ের সাথে ঘরে চলো। দিদি গো, এই গুণের কথা কি বলবো? কেন? আমার যে কটা চুল, এর সে কটা ভাতার। এই খজরি, তোর লজ্জা করে না? এই বুড়ো বয়সে লোকের বাড়ি কাজ করতে এসে আর মেকআপ করে কচি সেজে আর কচি মদনে হোলি খেলতেছি। আরে ধুমসি, জলহস্তি, জল ট্যাঙ্ক, জল আরে, ট্যাঙ্ক। তোর লজ্জা করে না? পানি ফল। দিদিকে একটা নয় দুটো নয়, এই করে করে 9টা ভাতারে পড়েছে। হাতে হাতে আরে লাগে। শুধু ভাতা ধরি নয়, এ চুরুনি আছে গো। চুরুনি? পাড়ায় ঢুকে একবার কাজ ছাগল চুরি করেছিল, ধরে এমন মা মেরেছে দিদি গো, খুঁড়ে হয়ে গেছে। দাদা ছেলে ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত, আর মেয়ে মেয়ে ঝগড়া হলে কি বেরোয় গো? গোপন তথ্য। ফুলসজ্জার খাট সাজিয়েছিলাম আমি বসে। কি আশা? খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে। দাদা এদের মা মেয়ে দুজনের শরীর হয়েছে হিট, আর কতিলা ভেবে গুলে খেয়ে আমার দুজনের শরীর করতে চাই ফিট। আর করুণা নাও না বলে আমি তোমার ছেলে। সবাইকে খুন করব তবে যাবো জেলে। আমি খুন করব, আমি কেন যাবো? আমি তোর কে হই বাবা? এমন মরবো হয়ে যাবি বাবা। ফুলসজ্জার খাট সাজিয়েছিলাম আমি বসে। এই খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে। আর করুণা নাও না বলে আমি তোমার ছেলে। সবাইকে খুন করব তবে যাবো জেলে। প্রবীর বলে সঙ্গী ছাড়া কি আর দিন কাটে, প্রবীর বলে সঙ্গী ছাড়া কি আর দিন কাটে। বাবা রে, এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে, জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে। গায়ের সাথে আমি কি বলি শুনকি, তোরা দুজন মিলে আমার বিয়ে করে যা। না, বিয়েটা আমি করব। তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে? আমার সতীন হবে। রাইট, অল রাইট। সতীনে সতীনে তালের শ্বাস, আর সতীন দেবে আছলা বাঁশ।
ও মা, আমি কি বলি শোনো, বলো। তুমি যখন ঘুরে চড়ে খাচ্ছ, ওরকম ঘুরে চড়ে খাও। আর তোমার মেয়েকে যখন বিয়ে করেছি, একে আমি 30 স্বীকৃতি দিলাম, কিন্তু এই ভোট করে আমি নিয়ে আনতে পারবো না। এর আমি গ্রামে ঢুকি, যেটুকু সম্মান আছে সব ধুলির সাথে মিশে যাবে গো মা। এ মা, কি হচ্ছে মারে বলবি তো? দিদিমা কি সেজেছে দেখ, কি সেজেছে? ধানের ঝিলমি সেজেছে। আর তুই কি এ দিদিমা, দিদিমা রে, কি আছে? তুই আঁকার ছবি। এই দেখো, তা ভাবতে হবে না, মার বয়স হয়েছে, মা একা থাকে, মার কাছে রেখে যাব। খুনি কি কাব্য মারা কথা, দিদিকে শুধু ভাতার পর ভাতা পাল্টাবে। তা আমার ক্ষমতা আছে। আর বাচ্চা কাচ্চা যা হবে সামনেকে আমি সামলাবো। খেয়ে দে কাজ নেই, আধবুড়ো একটা ছেলে নাকতে সিগনি গাচ্ছে, তারপর আমার নট পড়েছে। আই বেরো। এ দিদিমা, তুই আমার নিবিনি, এবার তুই আমার নিবিনি, এখনো মরিসনি। এবার তুই আমার নিবিনি। আমার কি পাগলা কুকুরে কেমন তোর নাকি মাংসটা খোয়? ও, আমি তোদের কাছে ভার হয়ে গেছি না, তোদের কাছে বোঝা হয়ে গেছি। নয় বিষ খাবো, নয় গোলায় জড়ি দেবো। আমার দুটো সেদিকে যায়, আমি সেদিকে চলে যাবো। ওরে খোকা ফিরায়, রে খোকা ফিরায়, জন্ম মৃত্যু বিবাহ সব বিধাতার হাতে। কপালের লেখা বল কে খন্ডাতে পারে? কৃষ্ণকে জন্ম না দিয়ে পিতা তো নন্দ রাজা, আর তোকে জন্ম না দিয়ে আমি বললাম ভোট করো বাবা গো, আজ থেকে ভোট করো বাবা। আমি দুজন মিলে তোকে মানুষ সাথে মানুষ করে তুলবো রে খোকা, তোকে মানুষ সাথে মানুষ করে তুলবো। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, সেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, সেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষে আলো জীবন পাবে, স্বপ্ন কি কখনো হারা। দাদু ভাই, হিরে মানিক তো না, আমি শুধুই তোমার ভালোবাসি। হিরে মানিক তো না, আমি শুধুই তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি, আমি ভালোবাসি।